والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আর পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ কাটুক প্রহর। অনটল পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জবান করে উচ্চ আওয়াজে বলো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ হামদ সিফত সালাত গুণগান শুকর গুজার করছি সে মহান রব্বুল আলামিন দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকের এই মাদ্রাসার উন্নয়ন কল্পে এই আজিমুল শান নুরানি ওয়াজদানি ইরফানি মাহফিলে বসার, কিছু বলার, কিছু শোনার তৌফিক দান করছেন। আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া দান মহব্বতের সাথে করি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্য দিয়ে শান্তি, ঠিক কিনা? রাসূলের সুন্নত ছাড়া মুক্তি পাওয়ার কোনো মাধ্যম নেই। সেই রাসূলের উপরে অগণিত দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
শাফিআ আল-মুজনাবিন রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আনোয়ার সালেহ আইনাত হিলাল আমিন আজলাল মদিনা হুজুর নূর নূর আলাম নূর হুদা বাদুল দুজা শামসুদ দুহা আশিকের জান মুমিনের প্রাণ অন্ধকার কবরের পূর্ণিমার চন্দ্র সেই রাসূলের উপরে অগণিত দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত সকলের জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 21, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 21 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে কোন ভাগ না করে কোন আলেম সমাজ, কোন শিক্ষিত সমাজ, কোন নামাজীকে, কোন ইমানদারকে, কোন মুনাফিককে ভাগ না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, হে মানব সকল, হে দুনিয়ার জগৎ সমস্ত মানুষেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। আমরা করি? বলেন আমরা করি? যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি, ঠিক কিনা? যতটুকু সম্ভব করার চেষ্টা করি। তিনি বলেন, হে মানব সকল, তোমরা ইবাদত করো সেই রবের, তোমরা ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমার পূর্ববর্তীকেও সৃষ্টি করেছিলেন, তাদেরকেও নির্দেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর এটা যদি করতে পারো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা পরেজগারি তোমরা হয়ে যাইবা, ঠিক কি না? আল্লাহর হুকুম ছাড়া পরেজগারি অর্জন করা যাবে? বলেন না, করা যাবে? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ে না। আল্লাহ বলেছেন রোজা করো, রোজা করে না। আল্লাহ বলেছেন হজ করো, হজ করে না। আল্লাহ বলেছেন যাকাত দাও, যাকাত দিই না। আল্লাহ বলেছেন সুদ খেও না, সুদ খাই। আল্লাহ বলেছেন হারাম চলো, আমরা হারাম চলি। বলে তোমরা খারাপ জেনার দিকে যাও না, আমরা জেনা করি। আল্লাহর প্রত্যেকটা হুকুমের নাফরমানি করি। আল্লাহ আমাদেরকে পাকড়াও করে বাঁচার উপায় আছে? কথা বলেন না, বাঁচতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে উম্মতের জন্য, তিনার হাবিবের উম্মত যেন ভালো থাকে, ভালোবেসে মহব্বত করে বলেন, তোমাদের মাথার উপরে একটি আসমান বানাইলাম। কি বানাইলাম? আসমান বানাইলাম তোমাদের জন্য। আল্লাহ বলেন ফিরাশা ওয়াস সামাআ, জমিনটাকে বানিয়ে দিলাম তোমাদের জন্য বিছানা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আসমানের মালিককে। আওয়াজ দিয়ে বলতে হবে, আসমানের মালিককে, জমিনের মালিককে। আমরা সুন্দর করে বলি, এটা কেউ নেগেটিভ ভাবে নেবেন না, কিন্তু একটা শিরকের বিপক্ষে কথা বলা, এটা আমি মনে করি আমার জায়গা থেকে আমি ঠিক। কি কথা? আমরা জাতীয় বই পাঠ করি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিনা? সুন্দর করে যেতে বলি, ও মা তোমার আকাশ তোমার বাতাস, বলি কিনা? কার বাতাস? আওয়াজ দিয়ে বলতো, কার বাতাস? আসমান কার আসমান? ও মা তোমার আকাশ, কোন মায়ের আকাশ নয়, ঠিক কিনা? আকাশ কার? আল্লাহ বানিয়েছেন। কিন্তু আমি তুমি প্রত্যেকদিন হর হামেশাই বলি, ও মা তোমার আকাশ তোমার বাতাস, তোমার দাদা। আকাশ বাতাস তোমার দাদা। গভীর বলেন। এখন বলেন হুজুর, তাহলে কেউ বলে না কেন? আজ পর্যন্ত এই বিষয় নিয়ে বিশাল প্রতিবাদ হওয়ার দরকার ছিল, ঠিক কিনা? তাহলে হয় না কেন? প্রশ্ন করা হতে পারে, হুজুর হয় না কেন? না হওয়ার পিছনে একটু কারণ আছে, গভীর মনোযোগ।
যে সময় আমার রসুলকে নিয়ে একটা বই লিখেছিল ইন্ডিয়াতে রামচন্দ্র পাল, রঙ্গিলা রাসূল একটা বই লিখেছিল। কি রাসূল? রঙ্গিলা রাসূল একটা বই লিখেছিল। সেই সময় ইতিহাস বয় যুগের জামাল বড় বড় ইমামরা পর্যন্ত রয়েছে, হুজুররা স্টেজের মধ্যে আলোচনা করে মান সাব্বা নবিয়ান ফাকতুল, নবীজির দুশমনের বেঁচে থাকার অধিকার নাই। ঠিক কি না? নবীজির দুশমনের বেঁচে থাকার অধিকার। মান সাব্বা নবিয়ান ফাকতুল, উমর রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে রাতের আধারে প্রত্যেকটি প্রজার খবর নিতেন, দেশের সাধারণ মানুষের খবর নিতেন, আবার রাসূলের বিপক্ষে কথা বললে তার গর্দান নিতে 1 মিনিটের জন্য দেরি করতেন না। কথা বলছেন? তার মানে বোঝা যায় নবীর কারণে জীবন নেওয়াও যায়, নবীর কারণে জীবন দেওয়াও যায়। ঠিক কিনা? আমরা ভয় রাজা আছি তো ইনশাআল্লাহ, রাজা আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে করে আল্লাহুম্মা আমিন। হুজুররা আলোচনা করে স্টেজের মধ্যে মান সাব্বা নবিয়ান ফাকতুল, এই রামচন্দ্র পালের বেঁচে থাকার অধিকার নাই। একজন কাঠ মিস্ত্রি নাম ইলমুদ্দিন, কাঠ মিস্ত্রি নাম কি? ইলমুদ্দিন। ওর অন্তরের মধ্যে চিন্তা হয় আমাদের আল্লাহ যেই রাসূলের শরীর মোবারকের মধ্যে মশা মাছি পড়াকে হারাম করেছে, রোদের সূর্যের সে তাপ পর্যন্ত আমার রাসূলের শরীরে লাগে না। বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূলের শরীরে সূর্যের তাপ লাগে না। মেঘমালা পর্যন্ত চিন্তা করতে থাকি না জানি বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ। সমস্ত আকাশ বাতাস প্রত্যেকটি সৃষ্টি করে যে কদমের মধ্যে গড়াগড়ি খাইতে চায়, সে রাসূলকে নিয়ে উল্টা পাল্টা কিতাব লিখেছে, বই লিখেছে। এর মধ্যে চিন্তা হয়ে গেল জীবন থাকার যাক, ওর বেঁচে থাকার অধিকার নাই। মেরে দিলেন তাকে, মেরে দিলেন তাকে। উকিলরা বললো ইলমুদ্দিন তুমি তো মেরে ফেললা সেই রামচন্দ্রকে, এখন তোমাকে তো ফাঁসি হতে পারে, তুমি যদি একটু বলো যে আমার মাথায় কাজ করে নাই, আমি পাগল ছিলাম, তোমাকে বাঁচানো যাবে। ইলমুদ্দিন বলেন আমি আজকে বাঁচার জন্য কয়েকটা মানুষ সামনে মিথ্যা কথা বলবো, কিন্তু যেই সময় হাসরের ময়দানে আমার রাসূলের সামনে আমি দাঁড়াবো, তখন আমি কি জবাব দেব? ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। যুগের জামাল মুজাদ্দিদ সেই সময়কার ইমামের মধ্যে ইমাম গাজ্জালির মতো ইমামরা সেই জামানার মধ্যে উপস্থিত। সেই সময় তারা বলেন জানাজা কার পড়াবো? যার ডাইরেক্ট আল্লাহর ওলি তার নামাজে জানাজা পড়ানোর মতো যোগ্যতা আমার নাই। সুবহানাল্লাহ। এইটা ছিল সেই সময়ের ইলমুদ্দিন। আজ থেকে 1 বছর পূর্বে বাংলাদেশে একজন বের হয়েছিল, মসজিদের ইমাম বলেছে রাসূলকে সাংবাদিক বলাই, দাও নিয়ে তারা দিছে ইমামকে, দাও নিয়ে তারা দিছে ইমামকে। এখন আমাদের ভালোবাসা কেমন? আমরা স্কুলের বারান্দায় বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সবাই বলি ভালোবাসি আমার সোনার বাংলাকে। স্কুল শেষ করে মার্কেটে যাইতে দেরি, দোকানদারকে বলতে দেরি করে না, ভাই ইন্ডিয়ান একটা শাড়ি দেখাও। ঠিক কিনা? বলি কিনা? মার্কেটে গিয়ে আগে বলে ভাই ইন্ডিয়ান ফেস ওয়াশ দাও, ইন্ডিয়ান সোল, ইন্ডিয়ান তুমি পণ্য দাও। আর তুমি দেশের মানুষ যদি হও, দেশের ভালোবাসা যদি হও, দেশের জিনিসকে প্রাধান্য আগে দিতে হবে। ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার রাসূলকে আমার মুখে দাবিটা সবাই ভালোবাসে, সবাই আজকে সবাই রাসূলের ভালোবাসার দাবিদার, কিন্তু বর্তমানে আমার রাসূলকে নিয়ে এত কিছু হচ্ছে, কিন্তু আমাদের মুখে জবান দিয়ে কিছু বের হয় না। ঠিক কিনা?